চায়ের সাথে হালকা নাস্তা অথবা মেহমানদারিতে কিংবা বাচ্চাদের টিফিনে যদি এরকমের একটা স্বাস্থ্যসম্মত কেক থাকে তাহলে মন্দ হয় না, তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সুমির সংসারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করব আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে আমি পাউন্ড কেক তৈরি করব বাচ্চাদের জন্য, তো ভাবলাম এটা একটা ভিডিও আকারে আমার আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে 3টা কেক তৈরি করব, 2টা বানাবো ভ্যানিলা কেক আর একটা বানাবো চকলেট কেক। তো প্রথমে ভ্যানিলা কেকের প্রিপারেশন করে নিচ্ছি। এখানে 1 কাপ আর 1/4 কাপ আটা এবং সাথে বেকিং পাউডার দিয়ে চেলে নিলাম। আর এখানে 4টা ডিমের মধ্যে আমি 1 কাপ চিনি ব্যবহার করব। তো চিনিটা 2বারে দেব। প্রথমে একবার দিয়ে আমি কিছুক্ষণ বিট করে নেব, আর পরে আমি দ্বিতীয়বার চিনিটা ব্যবহার করব। আর এখন এই ডিম আর চিনির মিশ্রণটা বিট করব যতক্ষণ পর্যন্ত ডিমের ফোমটা সাদা না হয়ে আসে। ডিমের ফোমটা এরকম সাদা হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতন সয়াবিন তেল দেব, আর সাথে দেব এই যে ব্যানানা ফ্লেভারটা। আমার বাসায় এই ব্যানানা ফ্লেভার দিয়ে কেক তৈরি করলে আমার বাচ্চারা এবং আমার পরিবারের সবাই অনেক পছন্দ করে। এবার 10 সেকেন্ডের মতন একটু বিট করে নেব। আর এখন আমার বিটারের কাজ শেষ। এখন আমি এর মধ্যে শুকনো উপকরণগুলো মেশাবো। শুকনো উপকরণগুলো তো আগে একবার চেলে রেখেছিলাম, এখন আরও একবার আমি চালনি দিয়ে চালবো। আর পুরো উপকরণটা আমি 2বারে এই ব্যাটারের মধ্যে মিশাবো। আমি কাজটা একটু তাড়াহুড়ো করে করছিলাম, কারণ আমি রান্নার মাঝখানে কেকটা বানাতে নিচ্ছি। তার একটা বিশেষ কারণ আছে, সেটাও আমি বলবো। তো আমি শুকনো উপকরণটা 2বারে এই যে মিশিয়ে নিয়েছি, আর আমার কেকের ব্যাটারটা কিন্তু একদম রেডি। এবার আমি স্প্যাচুলার সাহায্যে একটু ভালো করে নেড়ে আগে থেকেই আমি কেক মোল্ডে তেল ব্রাশ করে লেখালেখির যে সাদা কাগজ থাকে সেগুলো বিছিয়ে দিয়েছিলাম। আর এখন সমান 2 ভাগে আমি কিন্তু ব্যাটারটাকে কেক মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এখন হালকা একটু ট্যাপ ট্যাপ করে দেব। আর ওভেনটা কিন্তু আমি আগেই প্রিহিট হতে দিয়েছি। তো প্রিহিটেড ওভেনের মধ্যে কেক 2টা দিয়ে আমি এই যে চকলেট কেকের ব্যাটারটা রেডি করে নিয়েছি। এখানেও আমি সেমভাবেই বানিয়েছি, শুধু এখানে 2 টেবিল চামচ কোকো পাউডার ব্যবহার করেছি। আর চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ চকলেট কেকে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি দিলে বাচ্চারা খেতে পছন্দ করে। আর এই যে আমি কেক মোল্ডের মধ্যে আগেই তেল ব্রাশ করে কাগজ দিয়ে রেখেছিলাম, সেটার মধ্যে ব্যাটার দিয়ে আর এখন এই যে ট্যাপ ট্যাপ করে আমি ওভেনে দিয়ে দিলাম। আগে যে কেক 2টা দিয়েছিলাম সেটা কিন্তু একটু ফুলে গেছে, আর পরে এটা দিলাম। ওই কেক 2টা একটু আগে হয়ে যাবে, আর এটা 10 মিনিট বেশি সময় লাগবে, যেহেতু 10 মিনিট পরে দিলাম সেজন্য। তো আমার কেক 2টা বেক হতে 40 মিনিট সময় লেগেছে। আর এই যে কেক 2টা কিন্তু একদম 2টা বলছি আবারও, কেক 3টা কিন্তু একদম সুন্দর মতন বেক হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে কিন্তু কেকগুলো গরম আছে। আমি এখন একটা সুতির কাপড় দিয়ে কেক 3টাকে ঢেকে রাখলাম, এতে করে কেকগুলো কিন্তু একটু সফট থাকবে। কেকটা একদম ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটাকে মোল্ড আউট করে নিয়েছি, আর এই যে কাগজটাকে ছড়িয়ে নিচ্ছি। কাগজটাকে ভালো করে সরিয়ে নিয়ে এখন এটাকে আমি পিস পিস করব। এখান থেকে একটা ভ্যানিলা কেক আর চকলেট কেকটা আমি আমার বাচ্চাদের জন্য রাখবো, আর বাকি যে একটা ভ্যানিলা কেক আছে এটা আমি একজনকে গিফট করব। আমি আমার বাসার সবাইকে তো সবসময় কেক বানিয়ে খাওয়াই, আমার পাড়া প্রতিবেশী সবাইকেই খাওয়াই। সবাই কিন্তু আমার কেকের অনেক প্রশংসা করে, এটা আমার হাতের একটা সিগনেচার আইটেম বলতে পারেন। তো এই একটা কেক আমি আমার এক প্রতিবেশী আন্টিকে গিফট করব, সেজন্যই আর কি বানিয়েছি। ওনাকে দেওয়ার উদ্দেশ্য করেই বানিয়েছি, সাথে করে আরও 2টা বানালাম আমার বাচ্চাদের জন্য। আমি যখনই কেক বানাই তখনই একসাথে 3টা কেক বানানোর চেষ্টা করি, তার কারণ হচ্ছে আমার ওভেনে একসাথে 3টা কেক বানানো যায়। তো শুধু শুধু একটা কেক বানিয়ে কেন বিদ্যুৎ অপচয় করব বলেন? যদি একই বিদ্যুৎ খরচে আমি 3টা কেক বানাতে পারি তাহলে একটা কেক কেন বানাবো? তো যেসব আপু অথবা ভাইয়ারা এতক্ষণ যাবৎ আমার ভিডিওটা কষ্ট করে দেখেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা মনে করে অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তো আমি বাচ্চাদের জন্য যে কেক 2টা রাখবো সেটা এখন বক্সে ভরে নিচ্ছি। এটা 3-4 দিন রেখে অনায়াসেই খাওয়া যাবে। আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।